ওকে। তো আর কালকে আমরা যেগুলো শিখছিলাম ওগুলো মনে থাকলে আজকে খুবই সহজ সহজ ম্যাথ আমাদের 9.সি তে। আর 9.বি এর তো পিডিএফ দেওয়া হয় নাই, বাট তোমার কাছে তো বই তো ছিল। এগুলা সব ম্যাথ কি করছো? এগুলা ম্যাথ? সব করা হয়নি। আচ্ছা, এগুলা এগুলা দেখবা এগুলা। আহ, আর কোনো ম্যাথে সমস্যা হলে ওইটা বলিও, ওইটা আমরা নেক্সট ক্লাসে সলভ করে দেবো, এখন সমস্যা নাই। এগুলো সব ম্যাথ সহজ। আচ্ছা, তো এখন আমরা কালকে যেগুলো আমরা শিখছিলাম ওই হিসাবে আমরা যদি এগুলা ম্যাথ এখন যদি সলভ করতে যাই, যেমন এখানে 36, খুবই সহজ এটা। এইখানে আমাদের কি করা লাগবে? এখানে বলছে যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, অর্থাৎ এই যে 2 - 3x - 2 / 5। তো এখন এইখানে আমাদের এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আগে এখানে প্রয়োগ করতে হবে। তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র প্রয়োগ করলে এটা সামনে আসবে, তারপর 2 - 3s, তো এইটা 2 -2/5, আবার -1 হবে। সো এটা কত হয়? এটা হয়ে যাবে -7/5। তারপর আমরা যেটাকে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করলাম ওইটার আবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ 2 কে ডিফারেন্সিয়েশন করলে 0, এবং -3x কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের শুধুমাত্র -3 থাকবে। তো এখানে -7 হচ্ছে +6/5, 2 - 3x -7/5। ওকে, তো এটা হচ্ছে আনসার। আচ্ছা, এর এই পরেরটার অ্যান্সার এটা এটা কি হবে বলো? এইটা হবে 1/x+t ইনভার্স এক্স। হ্যাঁ, আগে হবে আমাদের লনের সূত্র, এরপরে এরপরে ইএক্স প্লাস এক্স প্লাস। তো দেখো, এইখানে আমাদের e⁻⁻x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, তো এই ক্ষেত্রে আমাদের এর পাওয়ার যাই থাকুক, আমাদের শুরুতে e⁻x এর সূত্র এটা হবে। এরপরে আমাদের এখানে এক্স নাই, -x আছে, তো এখানে -x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে e⁻x এবং -x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস, এখানে আমাদের মানে চিহ্নের আর কি কোনো ডিফারেন্সিয়েশন হয় না, চিহ্ন যা আছে তাই থাকে। তো আর এখন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1। তাহলে এটা হচ্ছে আমাদের -e⁻−x। তো এইখানে আসবে -e⁻−x। এটা হচ্ছে অ্যান্সার। মানে এখন আমরা যদি নেক্সট লাইনে অ্যান্সার এখানে ঠিক মতো লিখতে চাই, তাহলে ex - e⁻−x, ex + e⁻−x, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এখন এর পরে sin√x, এইটার অ্যান্সার বলো। cos√x। cos√x, এটা অ্যান্সার? না, এরপর হচ্ছে 1/2 √/x। হ্যাঁ, 1/2 √x।
তারপরে এটা এটা বলা এটা সহজ তো। এটা হবে ওয়ান ওয়ান বলো। বাই টু রুট ওভার সাইন এক্স। হুম। এরপর ইন্টু কজ এক্স। হ্যাঁ, ইন্টু কজ এক্স। আচ্ছা, এর পরেরটা এটা বলো। ওয়ান বাই টু রুট ওভার সাইন সাইন রুট ওভার এক্স। হুম। এরপর এরপর কজ রুট ওভার এক্স। এরপর ওয়ান বাই টু রুট ওভার এক্স। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যান্সার। এগুলা একদম এক লাইনে এগুলা বলে দেওয়া যায়, সহজ ম্যাথ। ওকে, এখন এইখানে আহ, এইখানে আমাদের এটা ডিগ্রিতে আছে, তো এটা ডিগ্রিতে থাকলে এগুলাকে আমাদের আর কি রেডিয়ানে নিয়ে যেতে হয়। তো ডিগ্রি এর সাথে রেডিয়ানের এই সম্পর্ক কি? 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, এটা হচ্ছে আমাদের ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক। তো এইখানে হচ্ছে যে আমাদের DDx 2, আর যেহেতু 1 ডিগ্রি সমান এখানে π/180, তাহলে x ডিগ্রি সমান হবে x × π/180। তারপর cos 3x π/180 রেডিয়ান। তো d/dx এটা হবে x/90 cos x/60। ওকে, তো এখন এখানে π/90 হচ্ছে আমাদের ধ্রুবক। এটা ধ্রুবক হিসেবে বাইরে আসবে। তারপর এইখানে থাকবে শুধুমাত্র এক্স, আর এইখানে আমাদের ভিতরে πx/60। ওকে, তো এখানে π/90, আর এখন এখানে ভিতরে এটা কোন সূত্র হবে? এটা কোন সূত্র হবে বলো? এটা বলতে পারতেছো না এখানে কোন সূত্র হবে? না। এখানে এক্স এর দুইটা ফাংশন আমাদের গুণ অবস্থায় আছে, তো দুইটা ফাংশন ও গুণ আকারে থাকলে এখানে হচ্ছে u × v। তো ইউ, এখন আচ্ছা আমি সূত্রটা এখানে লিখি। তারপরে এটা ভি এবং ddx বলতে এক্স। ওকে, তো এখন এইখানে হচ্ছে আমাদের বাইরে এখানে π/90 ধ্রুবক হিসেবে আছে, আর এখন এখানে এক্স তো এক্স। এরপরে আমাদের cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় -sin x, তো ওই মাইনাসটা আমরা যদি একবারে সামনে নিয়ে এসে লিখি, তাহলে এটা হচ্ছে -πx/60। এখন আমরা এখানে πx/60 কে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করছি, তো এটা আবার ডিফারেন্সিয়েশন হবে। সেই ক্ষেত্রে আমাদের π/60 ধ্রুবক হিসেবে বাইরে আসবে এবং শুধুমাত্র এক্স এর ডিফারেন্সিয়েশন হবে।
ওর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। ওকে, এটা আশা করি একটু বুঝছো। আচ্ছা, এরপরে কস পাই এক্স বাই 60 এবং এক্স এর ডিফারেন্সিয়েশন 1। তো এটাই হচ্ছে অ্যান্সার, এরপরে গুণ করলে যা অ্যান্সার আসে ওইটাই। আচ্ছা, এরপরেরটা ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। এটা তো সহজ, এইখানে আমাদের শুরুতে ট্যান ইনভার্সের সূত্র 1/1 প্লাস এক্স স্কোয়ার। এরপর আবার এক্স বলতে ই টু দি পাওয়ার এক্স, ওইটা ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তো এখানে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার, এটা হয়ে যাবে 2x। ওকে। হ্যাঁ, এখন এটা বলো। এটা হবে সেক স্কোয়ার এক্স, মানে হ্যাঁ, এখানে sec স্কোয়ার। হ্যাঁ, এরপর এরপর 1/√ওভার 1 - এক্স স্কোয়ার। হ্যাঁ, এরপর এটা হতো, এটা হচ্ছে অ্যান্সার। এখন এইখানে চাইলে এটা আমাদের অন্য একটা নিয়মেও নিয়ে গিয়ে এটা করা যায়, বাট ওইটা তখন একটু লেংদি হয়ে যাবে আর কি। ওই নিয়মটা হচ্ছে, আমাদের এইখানে আমরা যদি এইখানে এক্স বলতে তোমার থিটা ইজ ইকুয়াল টু যদি সাইন ইনভার্স এখানে ধরে নেই, তাহলে আমাদের সাইন থিটা সমান আসতেছে এক্স। তো সাইন থিটা সমান যেহেতু এক্স, তাহলে আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে, যদি এটা থিটা হয় লম্ব বাই লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ। এবং এইখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে এটা হবে আমাদের √1 - এক্স স্কোয়ার, এটা হবে। তো সেই ক্ষেত্রে এইখানে আমাদের ট্যান ইনভার্স এক্স সমান কি আসবে বলতো? এইখানে আমাদের ট্যান থিটার মান এখানে কি আসে? আমরা তো এই নিয়মটা বিপরীত ত্রিকোণমিতিতে শিখছিলাম। তো এইখানে আমাদের ট্যান থিটার মানটা কি আসে এখানে? লম্ব বাই এক্স এক্স ডিভাইড বাই √1 - এক্স স্কোয়ার। তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এটা। ওকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই লাইনে এই কাজটা করে দেই, যে ট্যান, এবং এখানে সাইন ইনভার্স এক্স জায়গায়, সাইন ইনভার্সের জায়গায় আমরা ট্যান ইনভার্স কি লিখতে পারবো? এক্স ডিভাইড বাই √1 - এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে তো ট্যান হবে। ওকে। তো এখন এখানে ট্যান এবং ট্যান ইনভার্স বাদ যাবে, এখানে আমাদের থাকতেছে এইটা। তো এখন আবার এইখানে তোমার কোন সূত্র পড়বে? এর ক্ষেত্রে পড়বে ইউ ডিভাইড বাই ভি এর সূত্র, আমরা যেটা কালকে করছিলাম। তো এটা করলে আবার এখানে অনেক, এখানে জটিল হয়ে যাবে, তো এটা আমাদের করার দরকার নাই। আমরা আমরা প্রথমে যেটা করলাম ওইভাবেই করলেই হবে। ওকে। আচ্ছা, এগুলা
ওকে, এখন এখন এটা কি হবে, এটার অ্যান্সার? এগুলো আমরা যদি সলভ করি, এখন এইখানে কিসের সূত্র হবে রিমেতে? ইউভি। হ্যাঁ, এটা সি ইন্টু ভি। তো আমরা যদি একবারই করি, তো ইউ কে বাইরে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন করলে ভি হচ্ছে আমাদের সাইন ইনভার্স 1 - x, এটা ডিফারেন্সিয়েশন করলে 1/, √1 - x²। এক্স বলতে এইটা। এখন তো এইখানে আমাদের সিমিলারলি আমরা 1 - x কে এক্স ধরে এখানে আমরা সূত্র লিখলাম, তো 1 - x এর আবার ডিফারেন্সিয়েশন হবে। 1 - x কে ডিফারেন্সিয়েশন করলে এইখানে আসে আমাদের 0, আর -x কে ডিফারেন্সিয়েশন করলে 1, প্লাস সাইন ইনভার্স 1 - x। এরপরে হচ্ছে আমাদের x² ডিফারেন্সিয়েশন। x² কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে 2x। তাহলে এখানে আসে -x²। এখন এখানে ওয়ান মাইনাস, আর তুমি যদি ভিতরে একবারে বর্গ করে দাও তো এখানে 1, তারপরে 1 এখানে বাদ যাবে। তারপরে আমাদের ভিতরে যে -2x হবে ওইটা এখানে মাইনাস দ্বারা গুণ করলে +2x। এরপরে +x² হইতো, এটা হবে -x²। আর এটা হচ্ছে 2x সাইন ইনভার্স 1 - x, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, হ্যাঁ এটা এটা কিভাবে হবে বলো? 1/2 √(sin−1)(x⁵). হ্যাঁ, এরপর? এর 1/√(1 - x⁵) হ্যাঁ, তো এইখানে হচ্ছে x⁵ এর উপর স্কোয়ার, এরপরে আবার হবে x⁵ এর ডিফারেন্সিয়েশন, অর্থাৎ 5x4। ওকে, তো এটা অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা। এর পরেরটা তো এটা সহজ। এইখানে আমরা আগে এটাকে একটু আমরা সাজাই নিই ত্রিকোণমিতি দিয়ে। ওকে, এখন যদি আমরা এটাকে একটু সাজাই নেই, তাহলে এটা আমাদের এই ফরম্যাটে চলে আসে, যে tan 1 - x 1 - x²। এটা আমাদের 2 tan 1 x এর সূত্র। ওকে, তো এখন আমরা এই ফরম্যাটে এটাকে নিয়ে নিলাম, যে এখানে তোমার নিচে যে 4x আছে ওইটাকে 2 √(x), মানে 2 √(x) টাই মূলত এখানে আমাদের x হিসেবে আছে।
তো 2√x এর আহ, এখন আমরা যদি বর্গ করি তাহলে 4x এখানে আমাদের যেভাবে ছিল এটা মিলে যায়। তাহলে এইটা আমাদের সূত্র হবে 2 tan ইনভার্স এর সূত্র, এক্স বলতে এইটা। এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে আমাদের 2 ধ্রুবক হিসেবে বাইরে আসবে, তারপর tan 1 এর সূত্র। tan 1 এর সূত্র হচ্ছে 1/1 + x²। তো এক্স বলতে এটা, এর উপর স্কোয়ার, তারপর আবার 2√x এর ডিফারেন্সিয়েশন। আচ্ছা লিখি এটা। তো এইখানে 2, এইখানে হবে 4x, তারপর আবার 2 ধ্রুবক হিসেবে বাইরে আসবে, √x এর ডিফারেন্সিয়েশন 1/2√x। তো একটা 2 2 বাদ, 2 থাকবে, আর এখানে √x × 1 + 4x। এটা বুঝছো? হ্যাঁ। ওকে। হ্যাঁ, এখন এই যে আমরা, এটা হচ্ছে আমাদের 9.3 সম্ভবত। হ্যাঁ, এটা 9.3, তো এটা ওকে। তো 9.3 এর ম্যাথ গুলো একদমই সহজ। এইখানে আমাদের আছে এইটা। তো এইটা, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারবো। এর পুরোটার পাওয়ার আসবে 1/3। সেই ক্ষেত্রে আগে x⁴ এর সূত্র, এরপর 1/3 - 1, তাহলে এটা হবে -2/3। আবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 6x + 0, মানে 6x। তাহলে এটা এখানে 3 দ্বারা ভাগ করলে 2x, 3x² + 1 -2/3। ওকে, এগুলো সহজ। তারপরে এটা, এটা করবা, এটা হচ্ছে যে আমাদের নিচে এটার পাওয়ার আসবে কত, 1/3। তারপর যেহেতু 1/, আছে তো এটাকে এটাকে উপরে নিয়ে গেলে পাওয়ার আসবে -1/3। তারপর আগে x⁴ এর সূত্র, তারপর ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন। ওকে, এগুলো সহজ। এরপরেরটা সহজ। এখানে আমাদের 3 নাম্বারটার অ্যান্সার কি হওয়া উচিত বলো? এটার অ্যান্সার কি হবে? যে- বলো বলো, সহজ। এটা 1/√x² + bx + c। হ্যাঁ, এরপর এরপর এখানে এ বি সি কিন্তু ধ্রুবক হিসেবে আছে। উম, এরপর হবে 2ax। হ্যাঁ, এটা হবে 2ax। এরপর হবে b। হ্যাঁ, এরপর হবে শুধু বি, আর সি যেহেতু আমাদের শুধুমাত্র একটা ধ্রুবক হিসেবে আছে, তো ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা 0 পাবো। তো এটা হচ্ছে 2x + b। এটা অ্যান্সার। এরপরেরটা বলো। এটা হবে cos θ/2। হুম। এরপর হবে -sin 5θ। -sin 5θ, এটা অ্যান্সার। এটা হয়েছে।
বলো তো। এটা হয় নাই। এখানে কি ভুল হয়েছে বলো দেখি। এইখানে হচ্ছে এটা তো গুণ আকারে থাকবে না। কোনটা গুণ আকারে? এই যে cos θ/2 ইন্টু মাইনাস সাইন না না, 5 θ, তাহলে ওইটা কেন গুণ আকারে থাকবে? তো এখানে আমাদের মাঝখানে প্লাস আছে, তো এখানে প্লাসই হইতো, বাট কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে একটা মাইনাস আসবে, ওইটার জন্য আমাদের মাইনাস হয়ে গেছে, এটা ঠিক আছে। বাট এইখানে তো আরো, এইখানে এটা এই ভুল হয়নি, অন্য জিনিস ভুল হয়েছে। এই সাইন θ/2 যেটা আছে এটা। না, এইখানে তোমার দুই জায়গাতেই ভুল হয়েছে, এইখানে দুই জায়গাতেই, এখানে কোথায় কোথায় ভুল হয়েছে। এটা হচ্ছে যে এইখানে যখন সাইন θ/2 কে ডিফারেন্সিয়েশন করছো, তো সাইন থিটা সূত্র হয়েছে। বাট এইখানে আমাদের শুধুমাত্র তো থিটা নাই, অন্য কিছু আছে। মানে এখানে আমাদের θ/2 আছে, ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার, এটা হবে সাইন θ/2 কে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে কস θ/2 আসবে, ইনটু আমরা যেহেতু এখানে θ/2 কে ধরে নিয়ে ডিফারেন্সিয়েশন করছি, ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখন আমাদের θ/2 কে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে হাফ আমাদের ধ্রুবক হিসেবে সামনে আসবে, তারপর শুধুমাত্র থাকবে থিটা। তো এখানে আমাদের এই যে থিটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। এরপরে প্লাস, বাট আমাদের কস থিটা ডিফারেন্সিয়েশনের জন্য একটা মাইনাস আসবে, এটা সাইন 5 থিটা। এখন এইখানে তো শুধুমাত্র এক্স বা আমাদের থিটা যাই হোক, তো এখানে 5x আছে, তো 5x তো আমাদের ডিরেক্ট সূত্রের না, আমরা 5x কে ধরে নিয়ে ডিফারেন্সিয়েশন করছি। তো এখানে 5x অথবা 5 থিটা যাই হোক, ওইটার আবার ডিফারেন্সিয়েশন হবে, অর্থাৎ আরো একটা পাস আসবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, ধরো। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যান্সার। তো এটাকে আমরা যদি লিখি, তাহলে এটা হবে হাফ কস থিটা ডিভাইড বাই 2। আজকে আমরা সবাই বাইরে ইফতারি করছিলাম, তো ওই জন্য খাইনি। রেখে দেন, আমরা এই যে রাতে খেয়ে নেবেন। আর তিনজনের ভাত, ডাল আর আর ভাজি রাখবেন। ওকে, তো এইখানে হচ্ছে আমাদের 5 sin 5 থিটা, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে আচ্ছা এটা কালকে নিয়ে আসবো, সকালে নিয়ে এসে দিয়ে দেবো। ওকে, তো আচ্ছা, এটার অ্যান্সার কি হবে বলো? এটা হচ্ছে 4। বুঝি নাই। ডাল, ডাল একটু কম করে রান্না করেন, মানে এক বেলাই তো, অনেক অনেক কম করে রান্না। আচ্ছা, এটা তাহলে অ্যান্সার হবে আমাদের 4 cos³ থিটা, কারণ এখানে পাওয়ার 1 আমাদের কমে যাবে, তারপর কস থিটার আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে সাইন থিটা। তো ওই যে সাইন থিটার মাইনাসটা আমরা এখানে সামনে নিয়ে এসে লিখি, তাহলে হচ্ছে এটা অ্যান্সার। এগুলো সহজ। আচ্ছা, ডিফারেন্সিয়েশন মানে এইভাবে আসলে পড়ায় আসলে মজা পাওয়া যায় না, ডিফারেন্সিয়েশন হচ্ছে সরাসরি পড়ানো লাগে।
তাহলে ডিফারেন্সিয়েশন মেইনলি মানে একদিন এই যে বুঝাই দিয়ে আর আর বাকি দিন হচ্ছে যে সবগুলো হোমওয়ার্ক দেওয়া লাগে। ওকে। তো আমরা অফলাইনে আর কি এইভাবেই পড়াই নর্মালি, 1-2 দিন বুঝাই দিয়ে আর পরে এরপর এগুলা সবগুলো হোমওয়ার্ক। ওকে। হ্যাঁ, এখন এগুলোর অ্যান্সার একটা একটা করে বলো। এটা হবে sec আচ্ছা, x into, তোমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে না নাকি আমার এখানে এখানে হইলো? আচ্ছা, আবার বলো তো। আহ, এটা হবে sec root over x into tan root over x। হ্যাঁ, এটা হবে সেক রুট ওভার, কি ব্যাপার, আমি সাউন্ড ঠিক মতো শুনতেছি না কেন? আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? এতক্ষণ তো ছিল, এখন জানি কিরকম হলো। হেডফোনের এগুলো বোধহয় সমস্যা হয় এখন। ঠিক আছে, sound। বোঝা যায়। আচ্ছা, দাঁড়াও এক মিনিট। হেডফোনে হেডফোনের সাউন্ড তো আমি শুনতেছি না। আচ্ছা, এখানে তো হেডফোনের হেডফোন তো এখানে কাজই করতেছে না। আচ্ছা, একটু একটু দাঁড়াও। যাইতেছে আদৌ হেডফোন তো খুলে ফেলি। আচ্ছা, আমার ভয়েস তো শোনা যাইতেছে না, হ্যাঁ, যাই তো। কিন্তু হেডফোন ছাড়া তো বাইরের অনেক নয়েজ আসবে। এইভাবে এমনিতে হেডফোন ছাড়া পড়ানো যায়, আমার ভয়েসও শোনা যাবে, কিন্তু বাইরের নয়েজ হয়তো অনেক আসবে। আচ্ছা, দাঁড়াও, আর এই ক্লাসে 5 মিনিট আছে, এটা আমরা কোনো রকম শেষ করি, এরপরে উম, দেখি। আর হেডফোন হেডফোন যদিও আর হয়তো বাসায় নাই, তারপরও দেখা লাগবে। ওকে। তো এইটার আমাদের প্রথমে সেক এক্স এর সূত্র, সেক এক্স, আর এইখানে হচ্ছে টেন এক্স, তারপর আবার রুট ওভার এক্স এর সূত্র 1/2 √x, এটা অ্যান্সার। এরপরেরটা এটা হবে 1/2 √tan θ। হ্যাঁ, এরপর এরপর হচ্ছে sec স্কোয়ার থিটা। হ্যাঁ, এটা হচ্ছে সেক স্কোয়ার থিটা। আচ্ছা, এরপরেরটা এরপরেরটা ঠিক মতো দেখা যাচ্ছে না মনে হয়। এটা হচ্ছে √tan e⁴ এটা কি হবে? এটা হবে 1/2 √tan e x স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যা আছে তাই। এরপর এরপর sec স্কোয়ার x স্কোয়ার। হ্যাঁ, এরপর x স্কোয়ার। হুম, এরপর 2x। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার।
আচ্ছা, এরপরে এইখানে এই যে 4 নম্বরটা, এটা হচ্ছে আমাদের এই যে এক্স ডিগ্রি আছে না, ওইটাকে আমরা যদি পাই বাই রেডিয়ানে, মানে আমরা যদি রেডিয়ানে নেই, এটা হবে এক্স পাই বাই 180। তো এখন আমাদের এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসবে শুরুতে আহ, আমাদের কজের সূত্র, যেটা হবে সাইন পাই এক্স বাই 180। তারপর আবার পাই এক্স বাই 180 আমরা ডিফারেন্সিয়েশন করতে গেলে পাই বাই 180 ধ্রুবক হিসেবে সামনে আসবে, তারপরে হচ্ছে আমাদের এক্স এর ডিফারেন্সিয়েশন 1। আচ্ছা, এর পরের দুইটা হোমওয়ার্ক এগুলা ম্যাথ আসলে এগুলো করায় দেওয়ার মতো এরকম কিছু নাই। এইখানে কত পর্যন্ত, 11। এরপরে এরপরে এটা হোমওয়ার্ক। আচ্ছা, এই যে 2 নম্বরটা আমরা এখানে এটা কিভাবে করব? রুট ওভার ই টু দি পাওয়ার এক্স। তো এখন দেখো এইখানে আমাদের হচ্ছে যে 1 কে রুট করলে তো 1, আর এটাকে রুট করলে এটার পাওয়ার হিসেবে আসবে কত, হাফ। তারপরে 1/(ই টু দি পাওয়ার x/2) এইভাবে লেখা যায়। তারপর লেনে আমরা কি লিখতে পারবো, (ই টু দি পাওয়ার -x/2)। এটা বুঝছো? এরপর এটা হচ্ছে (ই টু দি পাওয়ার -x/2). তারপরে এখানে মাইনাস আমাদের ডিফারেন্সিয়েশন করলে সামনে আসবে, হাফ ধ্রুবক হিসেবে সামনে আসবে। তারপর এইখানে আমাদের থাকবে এক্স এর ডিফারেন্সিয়েশন 1। এটা বুঝছো? হুম। আচ্ছা, এটা সহজ। এগুলা উম এগুলা সবই সহজ, এই যে 4, 5, 6। আচ্ছা, আমরা 7 নম্বরটা এখানে করি। ওকে, 7 নম্বরটা হচ্ছে e⁴x, এইখানে log 2x e⁴2x। তো এখন এটা আমাদের দেখে এটা জটিল মনে হইতে পারে, বাট দুইটা আছে, তো সমজাতীয় রাশি থাকলে পাওয়ার এখানে কি হবে, যোগ হবে। তাহলে এটা হচ্ছে e⁴3x, আর এখানে log 2x। তো এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতে যাই, e⁴3x আর এটা হচ্ছে log 2x, তো এটা ইউ ইন্টু এখানে ভি হবে। ওকে, দাঁড়াও, এটার সময় মেবি শেষ।